নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। শীতকালীন আবহাওয়া পরিবর্তনে আপনাদের মনে সন্তুষ্টি প্রদানের জন্য আমি সন্দীপ সরকার আবারও নিয়ে চলে এসেছি একটি গ্রাম বাংলার ভয়াবহ শীতকালীন ভূতের গল্প। আজকের গল্পের নাম কুয়াশার গ্রাম ও আগুন খোঁজা আত্মা। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম শীতকালীন নিত্য নতুন গল্প শোনার জন্য। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত মাইতির কলমে কুয়াশার গ্রাম ও আগুন খোঁজা আত্মা। গ্রামটির নাম বেলতলা। মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। চারিদিকে মাঠ, মাঝে সরু মেটো রাস্তা, আর গ্রামের একদম শেষে একটা পোড়া ইটের ভাটা, যেটা সবাই আগ্নি ভাটা বলে জানে। শীত নামলেই বেলতলায় অদ্ভুত পরিবর্তন হয়। দিনে কুয়াশা, রাতে কুয়াশা, আর মাঝ রাতে এমন ঠান্ডা যে নিস্তব্ধ নিঃশ্বাস নিলেও বুকের ভিতর কাঁপন ধরে যায়। গ্রামের বয়স্করা বলেন, পৌষ মাস আগুন ভাটার ধরে গেলে সাবধান, বুঝলে তো? পৌষ মাসে আগুন ভাটার ধারে গেলে সাবধান, ওরা বোঝায়। আজ থেকে প্রায় 30-40 বছর আগে আগুন ভাটাটিতে থাকত হরিচরণ মণ্ডলের পরিবার। তার বউ বাসন্তী, নরম স্বভাবের চুপচাপ মেয়ে, কিন্তু লম্বা কেশ, সবসময় সাদা শাড়ি ধারণ করত এবং নিজের নাম সবাইকে বলে বলে বেড়াতো যে আমাকে এই নামে ডাকো। কিন্তু বাসন্তীর একটাই দোষ ছিল, সে সন্তান ধারণ করতে পারছিল না। পৌষের এক হাড় কাঁপানো রাতে কুয়াশার মধ্যে গ্রামবাসীদের চোখের আড়ালে বাসন্তীকে আগুনে পুড়িয়ে মারা হয়। লোকেরা বলে তার শেষ কথা ছিল, আমাকে ঠান্ডার হাত থেকে বাঁচাও, আগুন দাও, আগুন দাও। সেই আগুনই জন্ম নেয় এক আত্মা, যে আগুন খোঁজে কিন্তু আগুন পেলেই মারে। পৌষ মাস শুরু হলেই গ্রামে কিছু লক্ষণ দেখা যায়। সন্ধ্যার পর কুয়াশা অস্বাভাবিক ঘন হয়। হঠাৎ হঠাৎ ঘরে আগুন নিভে যায়। কুয়াশার মধ্যে কেউ কারোর নাম ধরে ডাকে। আগুন ভেটেতে থেকে পোড়া মাংসের গন্ধ আসে। আর সবচেয়ে ভয়ঙ্কর, কারো ছায়া থাকলেও পা থাকে না। ওই গ্রামের এক ছেলে, নাম ছিল তার রতন। রতন ছিল এই শহর থেকে আসা ছেলে। দাদুর বাড়িতে শীতের ছুটি কাটাতে এসেছে। গ্রামের গল্পে সে বিশ্বাস করত না। এক রাতে প্রায় 12টা নাগাদ রতন শুনল, ও রতন, একটু আগুন দে না বাবা। আওয়াজটা খুব কাছ থেকে আসছে। দাদু বলেছিল, নাম ধরে ডাকলে কখনো দরজা খুলিস না। কিন্তু কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখতে পেয়ে রতনের মায়া হলো। একজন মহিলা, ভেজা শাড়ি, কাঁদছে, ঠোঁট নীল। রতন বলল, এই শীতে এখানে? মহিলাটা মাথা তুলল। মুখটা ছিল কালো ছায়ের মতো, চোখ দুটো আগুনে লাল। সে হাসল। মহিলাটা বলল, আগুন দে না, আগুন, শীত লাগছে দেখতে পাচ্ছিস না, আগুন দে। রতন ভয়ে জমে গেল।
তবু খড়ের আগুন থেকে একটু আগুন নিল এবং সেই মহিলাটির দিকে দিল। আগুন ছোঁয়া মাত্রই মহিলাটির শরীর থেকে ধোঁয়া উঠল, চামড়া জ্বলে পুড়তে শুরু করলো। সে চিৎকার করে উঠল, এই আগুনেই তো আমাকে মেরেছে, এই আগুনেই আমাকে মেরেছে। পরের মুহূর্তে সে রতনের দিকে ঝাঁপিয়ে পড়ল। পরের দিন সকালে রতনকে পাওয়া যায় আগুন ভাটার পাশে। শরীরে জমে বড় হাত দুটো ছাই, চোখ দুটো খোলা, ভিতরে আগুন জ্বলছে। দাদু শুধু বলছে, ও আগুন খেয়েছিল না, ও আগুন শুয়েছিল, ও আগুন খুঁজছিল না, ও ও সাক্ষী খুঁজছিল, ও সাক্ষী খুঁজছিল। আজও শীতের রাতে বেলতলায় কেউ যদি আগুনের জ্বলিয়ে বসে, কুয়াশার মধ্যে শোনা যায়, শীত লাগছে, আগুন দাও, শীত লাগছে। গ্রামের লোকেরা জানে যে আগুন দেয় সে আর বাঁচে না, তার পরক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এ লোকের ক্রিয়াত্ম তাকে ছাড়তে হয়, তাকে চলে যেতে হয় বহু দূরে, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নেই, নেই কোনো রকম অস্তিত্ব নেই। নমস্কার, আমি সন্দীপ সরকার। একটি ছোট্ট সাদামাটার গ্রাম বাংলার গল্পে আপনাদের মনোরঞ্জন স্থিতিপূর্ণ নয় সেটা আমি জানি, এবং বড় গল্প যদি শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং বড় গল্পের জন্য আবেদন করুন। কমেন্টে লিখে যান কে কেমন গল্প শুনতে চান, সেই গল্প অনুযায়ী আপনাদেরকে গল্পের ভার দেওয়ার দায়িত্ব আমার। আজকের গল্প এই পর্যন্তই।